প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীর ইংরেজি বই অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বইয়ের 11 অধ্যায়ের লেসন 1-এ একটি কবিতা আছে, বুকস। দ্য poet of the poem is লিওনর ফার্জিয়ন। ইনি একজন ব্রিটিশ পয়েট, জন্মগ্রহণ করেছিলেন লন্ডনে 1881 সালে। আমরা লিখে ফেলব। এবং মৃত্যুবরণ করেও লন্ডনে 1965 সালে। লিনিয়র ফার্জিয়ন মূলত শিশুতোষ বইয়ের একজন লেখিকা। চিলড্রেন্স প্লেস, চিলড্রেন্স পোয়েমস, চিলড্রেন্স স্টোরি এবং স্যাটায়ার বিভিন্ন ধরনের লেখা তিনি লিখেছেন। তো তার অন্যতম একটি কবিতা হলো বুকস। আমি তোমাদের এই কবিতাটি সম্পূর্ণরূপে আজকে বাংলা অর্থসহ পড়ে শোনাবো এবং প্রয়োজনীয় ব্যাখ্যা দিব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তোমরা সবাই মনোযোগী হয়ে পুরো ক্লাসটা দেখবে। আমরা দেখতে পাচ্ছি 4টি স্ট্যানজা বা স্তবক এখানে রয়েছে। প্রত্যেক স্তবকে 4টি করে লাইন আছে, অর্থাৎ মোট 16টি লাইন এখানে রয়েছে। আমরা প্রথম স্ট্যানজা পড়ে ফেলি এখন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। বলা হচ্ছে, কি এক বিস্ময়ের জগৎ আমাদের বই। আমাদের বই আসলেই এক বিস্ময়ের জগৎ, সেটাকেই বলা হচ্ছে। as one opens them and looks, যখন কেউ তাদের খোলে এবং দেখে এবং তাকায় তাদের দিকে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন নতুন ধারণা এবং মানুষরা এখানে চলে আসে বা উদয় হয়। নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষদের উদয় হয়। কোথায়? ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইজ, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। অর্থাৎ যখন আমরা আমাদের বইগুলো ওপেন করি, নতুন নতুন আইডিয়ায় নতুন নতুন মানুষ উদয় হয় আমাদের কল্পনাতে এবং আমাদের চোখে। যেহেতু আমরা চোখের মাধ্যমেই বইগুলো পড়ি, কিন্তু মনে মনে কল্পনার চোখ তো খোলা থাকে এবং কল্পনায় যেগুলো পড়ি সেগুলো ভেসে ওঠে এবং বইয়ে নতুন নতুন ধারণা আমরা পেয়ে থাকি। সেখানে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। সুতরাং আমরা তো সেইগুলো খুললেই দেখতে পাবো। এরপরে 2 নাম্বার স্ট্যানজা, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে। আমরা যে রুমে বসি, যে রুমে বসে বই পড়ি, সেটা মিলিয়ে যায়, গলিয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস এট প্লে, এবং খেলাধুলার খুঁজে পাই নিজেদেরকে। বই পড়াকে পয়েট এখানে খেলাধুলার সাথে, প্লেয়ের সাথে তুলনা করেছে, যেন আমরা এক খেলায় মজে আছি, নিজেকে খুঁজে পাই। এরপরে, উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। কারো সাথে শেষের আগে যে আমাদের পছন্দের বন্ধু হতে পারে। অর্থাৎ বই পড়াটা শেষের আগে যার সাথে যারা আমাদের বন্ধু হতে পারে। অর্থাৎ বইয়ের মধ্যে যে ক্যারেক্টারস আছে, যে পরিবেশ রয়েছে, প্রকৃতি রয়েছে, সেগুলো বই পড়া শেষ হওয়ার আগেই আমাদের বন্ধু হয়ে যায়, আমাদের সুজেন ফ্রেন্ড হয়ে যায়। এবং আমরা যেই রুমে বসে বইটা পড়ি সেই রুম মিলিয়ে যাই। মিলিয়ে যাই বলতে বোঝাচ্ছে যে আহ, আমরা যেখানে বসে বইটা পড়ি, অধ্যয়ন করি, সেই জায়গাকে আমরা ভুলে যাই। বরং যা পড়তেছি, যেই পরিবেশটা পড়তেছি, সেই পরিবেশে নিজেকে আমরা আহ, খুঁজে পাই। আমাদের
খেলাধুলার মধ্যেও বা আমরা যেমন করে খেলাধুলা করি, আ যেমন করে নিজেদের খেলাধুলার মধ্যে খুঁজে পাই। এরপরে ৩ নাম্বার স্ট্যান্জা আমি পড়ে ফেলি। "Or we sail along the ways to some other land or age. Here's our body in the chair, but our mind is over there." কত সুন্দর এবং চমৎকার একটা স্ট্যান্জা, ৪ টা লাইন। বলা হচ্ছে যে, "Or we sail along the ways." এখানে sail মানে নোঙর করা। অর্থাৎ নৌ নৌকা দিয়ে যাত্রা করাকে বলা হচ্ছে সেইল। আমরা যখন বইয়ের পৃষ্ঠার মধ্যে দিয়ে যাত্রা করি টু সাম আদার ল্যান্ড অর এজ, অর্থাৎ কিছু অন্য ভূমিতে, অন্য দেশে অথবা অন্য যুগে বা অন্য সময়ে যখন চলে যাই, হেয়ারস আওয়ার বডি ইন দ্য চেয়ার, তখন চেয়ারে আমাদের শরীরটাই থাকে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা পড়ে থাকে সেখানে। অর্থাৎ যেই পরিবেশে আমরা যেই প্রকৃতি, যেই পরিবেশ, যেই ক্যারেক্টার সম্পর্কে পড়াশোনা করি, আমাদের মনটা চলে যায় সেখানে। আমাদের শরীর কেবল ওই চেয়ারেই পড়ে থাকে, যেই চেয়ারে বসে আমরা বই পড়ি। এখানে বই পড়াকে যাত্রা করা হচ্ছে, নৌপথে যাত্রা করাকে বোঝাচ্ছে। কিন্তু এই যাত্রা আ নৌপথে না, বরং পৃষ্ঠায় আমরা বইয়ের যে পৃষ্ঠা এটাকে পথ বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা বই পরপর বা পৃষ্ঠার মধ্য দিয়েই আমাদের এই জার্নিটা, অর্থাৎ বই পড়াকে এখানে একটা জার্নির সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ যে জার্নিটা বইয়ের ১ম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত যায়। এমনিতেই জার্নি করলে মানুষ আ বাস, ট্রাক, আ আ কার এগুলো রাস্তাপথে বা স্থলপথে যায়। আর অন্যান্য জার্নি যেটা আ নৌপথে যায়, যেগুলো জাহাজ, আ তারপরে নৌকা। কিন্তু এই যে বই পড়ার যে জার্নিটা, এটা বইয়ের পেজের মধ্য দিয়ে, পৃষ্ঠার মধ্য দিয়ে চলে। এজন্য বলা হচ্ছে "We sail along the page." আমরা যাত্রা করি পৃষ্ঠার মধ্য দিয়ে। এখানে সেটাই বলা হচ্ছে, বা পাতায়, পাতায় আমরা ভেসে চলি। এরপরে লাস্ট স্ট্যানজা, "Each book is a magic box." প্রত্যেকটা বই হলো একটা জাদুর বাক্স। With with a touch a child unlocks. In between their outside covers, books hold all things for their lovers. চমৎকার কথা। Each books is a magic box. প্রত্যেকটা বই হলো একটা জাদুর বাক্স। Which with a touch a child unlocks. যা এক স্পর্শে খোলে কোনো শিশু। অর্থাৎ যে কোনো শিশু এক স্পর্শেই ওই বইটা খুলতে পারে। আ যেমন করে জাদুকর একটা বাক্স খোলে। In between their outside covers, অর্থাৎ বাইরের যে ২ মলাট আছে, ২ কভার রয়েছে বইয়ের, অর্থাৎ বইয়ের ১ম এ আমরা জানি মলাট রয়েছে। ১ম এ একটা কভার রয়েছে, শেষে একটা কভার রয়েছে। এই ২ কভারের মাঝে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, অর্থাৎ বইকে যারা ভালোবাসে, যেই লাভাররা, সেই লাভারদের জন্য বই ধরে রাখে বা কন্টেইন করে অনেক জিনিস বা সব জিনিস। এখানে বলা হচ্ছে বই তার প্রেমিকদের জন্য সকল কিছুই ধরে রাখে। অর্থাৎ যত জ্ঞান, যত নলেজ এবং যত ইনফরমেশন আছে, সবকিছুই তো আমরা বইয়ের মধ্যে পেয়ে থাকি। তো আমরা যারা বই লাভার, বুক লাভার, তো সে কথাই এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা বই একটা জাদুর বাক্সের মতো, যা জাদুকর যেমন এক স্পর্শ খোলে, সেরকম কোনো শিশুও এটা এক স্পর্শেই খুলতে পারে। বেশি পরিশ্রম হয় না, বেশি ঝামেলা হয় না। এবং এই ২ মলাটের মাঝে, অর্থাৎ বইয়ের শেষ মলাট এবং ১ম মলাটের মাঝখানে সবকিছু সমৃদ্ধ জ্ঞান, নলেজ, তথ্য যত কিছু আছে সবকিছুই তার প্রেমিকদের জন্য বই ধারণ করে রাখে। সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের কেমন লেগেছে এটা তোমরা কমেন্টে জানাবে এবং বেশি, বেশি করে শেয়ার করবে। যাতে তোমাদের মতো আরো যারা আছে ১০ম শ্রেণীতে, তারা এটা আ ক্লাসটি পেয়ে উপকৃত হয়। তো আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে, আমি ওই ডেসক্রিপশন বক্সে এই কবিতার আ সামারি এবং এই কবিতাটি এবং লেখক আ ইলিনিয়র ফার্জিওন সম্পর্কে আমি কিছু তথ্য দিব। তোমরা কমেন্ট বক্স থেকে সেটা পেয়ে যাবে এবং আশা করি তোমরা তোমাদের কাজে লাগাতে পারবে।